আমরা বড় অদ্ভুত। আমাদের বুকে থাকে একটাই অনুভূতি, অথচ তাকে বোঝাতে কত শত নাম জমিয়ে রাখি আমরা। যখন চাওয়ার আগেই কেউ মনের কথাটা বুঝে ফেলে, তাকে বলি প্রাপ্তি। নিজের দেওয়া এক মুঠো উষ্ণতার পরশ যখন তার কাছ থেকেও ফিরে আসে, তাকে বলি প্রতিদান। যার সঙ্গে চুপ করে থাকাটাও কথা বলার মতোই সহজ, যার কাছে নিজের অগোছালো দিকটাও লুকোতে হয় না, তাকে বলি বন্ধুত্ব। নিজের সবচেয়ে গোপন কথাটাও যার কাছে নির্দ্বিধায় বলা যায়, আশঙ্কার লেশ মাত্র থাকে না, তাকে বলি ভরসা। কোনো কারণ খুঁজে না পেয়েও যদি বারে বারে শুধু একজনের দিকেই মন ফিরে ফিরে যায়, তাকে বলি টান। হাজার ব্যস্ততার মাঝেও যদি সে সময় বের করে খোঁজ নেয়, তাকে বলি যত্ন। কোনো সম্পর্কের নাম না থাকলেও তার ভালো মন্দে নিজের মনটা আটকে থাকলে, তাকে বলি মায়া। যেখানে ফিরে আসার কোনো প্রতিশ্রুতি নেই, তবুও মনের দরজাটা পুরোপুরি বন্ধ হয় না, তাকে বলি অপেক্ষা। যার কাছে অভিযোগ করার অধিকারটুকুও নেই, অথচ তার জন্যই যখন মনে সবচেয়ে বেশি অভিযোগ জমে, তাকে বলি অভিমান। আর কোনো একটা যদি বহুদিন পরেও মনের দরজায় এসে দাঁড়ালে, যা হয়েছিল তার জন্য নয়, যা হতে পারত তার জন্য মন খারাপ হলে, তাকে বলি আক্ষেপ। সময় পেরিয়ে গেলেও, মানুষ অনেক দূরে চলে গেলেও, কোনো গান, কোনো বিকেল বা কোনো চেনা গন্ধ হঠাৎ পুরনো একটা সময় ফিরিয়ে আনলে, তাকে বলি স্মৃতি। তারপর একদিন নিজের জন্য আর কিছু না চেয়ে যখন শুধু চাই মানুষটা যেখানেই থাকুক ভালো থাকুক, সেই চাওয়াটুকুর নাম দিই প্রার্থনা। এভাবেই একটা অনুভূতির গায়ে আমরা একের পর এক নাম বসিয়ে যাই, আর এত নামের ভিড়ে একসময় আমরা ভুলেই যাই অনুভূতিটার নিজের নামটা। অথচ সে তো কোনো নতুন নাম চায়নি। সব পাওয়া না পাওয়ার হিসেব ছাড়িয়ে তার তো শুধু একটাই ছোট্ট চাওয়া ছিল, তাকে যেন তার নিজের নামেই ডাকা হয়, ভালোবাসা। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? শুনলেন কি নামে ডেকে বলবো তোমাকে? কলমে ও কণ্ঠে দেবস্মিতা। এমনই কিছু অনুভূতির গল্প, কিছু না বলা কথা আর মনের ভেতরে লুকিয়ে থাকা সুর নিয়ে আমরা আবার ফিরে আসব আপনাদের কাছে। ততদিন শুনতে থাকুন মন পিয়ানো, যেখানে অনুভূতির সুরে কথা বলে মন। ভালো থাকবেন। আর কোনো অনুভূতিকে কোনো নাম দেওয়ার আগে একবার শুধু মন দিয়ে চিনে নেবেন। হয়তো দেখবেন এতদিন এক নামে ডেকেছেন তাকে, অথচ সে আসলে অন্য কোনো নামের অপেক্ষায় ছিল।